সাল্লাম এখনো মেরাজের আলোচনা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তিনি দূর থেকে গিয়েছেন, হুজুর দূর থেকে ডাক দেয়, ইয়া আবু বকর সিদ্দিকিন, সুবহানাল্লাহ বলুন। ও আল্লাহর বন্ধু, আমার নাম তো আবু বকর সিদ্দিক। কোত্থেকে আসলো? সিদ্দিক শব্দের অর্থ মহাসত্যবাদী, যিনি মিথ্যা বলেন না, সত্য কথা বলেন। ও আল্লাহর বন্ধু, আমার নামে তো কোনো সিদ্দিক নাই, আপনি কোথায় সিদ্দিক দিলেন? আল্লাহর বন্ধু বলে, আবু বকর, ওই রাস্তার মধ্যে কি আবু জাহেলের সাথে কোনো তর্ক হয়েছে? আচ্ছা, রাস্তায় যে তর্ক হয়েছে তা কি জানেন আপনারা? আমার নবীকে কে জানাইছে? জোরে বলেন। আহা, কি কথা! আব রাস্তায় যে তর্ক হলো, বলে জি, এইমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, আবু বকর, আজকে থেকে আপনার উপাধি সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর, আবু বকর সিদ্দিকে আকবর, তিনি হলেন সিদ্দিকে আকবর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার নবীর মেরাজ শরীফকে অকপটে স্বীকার করে নেবে, ওরা সবাই সিদ্দিকে আসগর, আর যারা মানবে না ওরা আবু জাহেল। কি হলো? একটা লকব। প্রতিটা ক্ষেত্রে নুজুল খাস, হুকুম আম। আপনি যে বিষয়ে, এই যে মুনাফিক বিশর বাহিনী মুনাফিক হলো, এই নুজুলটা মুনাফিক বিশরকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুনাফিক বিশরের মতো যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্টাপাল্টা করবে, ওরাও মুনাফিক বিশরের মতোই মুনাফিক। হুকুমটা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে সিদ্দিক শব্দটা বংশের নাম নয়, এটা কিসের নাম? লকবের নাম। এটা মেরাজকে স্বীকৃতি দেওয়ার লকব। মুবারক, সুবহানাল্লাহ বলেন জোরে। ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ফারুক বলা হয় কেন? উনি ফারুকে আজম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপাধি নয়, ওনার বংশের নাম ফারুক নয়, উপাধির নাম ফারুক। এই জন্য পৃথিবীতে অনেক ফারুকি আছে না নাই? নুরুল ইসলাম ফারুকি ছিলেন না? কি ওমর ফারুকের বংশের ছিল? না। যে যাকে অনুসরণ করে তার নাম তার নামে লিখতে পারে, এটা ইসলামী শরীয়তের বিধান। না হলে কিয়ামত পর্যন্ত আপনি হানাফি লিখতে পারবেন না, কারণ আবু হানিফা কি আপনি বংশ? কথা কয় নাকি? কি হলো? যারা ছোট লোকগুলা সিদ্দিক লে পাগলা করেন, সেটা ছোট লোক বলতেছি, ন্যারো মাইন্ডেড ছোট লোক। কিয়ামত পর্যন্ত আপনি হানাফি লিখতে পারবেন না নামে। আমরা আবু হানিফার বংশ নই, আবু হানিফার অনুসারী, এই জন্য হানাফি। ইমাম শাফির অনুসারী, এই জন্য শাফি। এই জন্য সিদ্দিকে আকবরের বংশ নয়, সিদ্দিকে আকবরের অনুসারী। দাদা হুজুর মুজাহিদুজ্জামানের বংশ নয়, দাদা হুজুর মুজাহিদুজ্জামানের অনুসারী, এই জন্য সিদ্দিকি। বুঝতে পেরেছেন? আপনার নামের আগে মোহাম্মদ লেখেন কেন? মোহাম্মদের বংশ আপনি, তো মোহাম্মদ কাটেন। কথা বলছেন না কেন? সিদ্দিকলে পাড়াপাড়ি লাগছে সুরের বাচ্চারা, জালেম কোথাকার। আনআমাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াতে কারিমার সিদ্দিক কি আপনি কিনে নিছেন? কিয়ামত পর্যন্ত যারা হক্কানি ওলি হবে তারা সবাই সিদ্দিক, যারা সত্যবাদী হবে তারা সিদ্দিক। ডক্টর আশরাফ সিদ্দিকী মিথ্যা কথা বলে, প্রমাণ করেন। আমার কোম্পানির নাম হকের দাওয়াত। যদি মিথ্যা বলি তাহলে আপনাকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ, আসেন টাকা নিয়ে যান। আমার জিন্দেগি সত্য বলা। কথা বলছেন না কেন? তাহলে অনুসারী, যে ব্যক্তি চিশতিয়া তরিকার অনুসরণ করে তাকে চিশতি বলা হয়। তিনি হযরতে নঈনুদ্দিন চিশতির হযরত বংশ নয়। যিনি কাদরিয়া তরিকা অনুসরণ করে তাকে কাদরি বলা হয়। কাদরি লেখে, আব্দুল কাদের জেনা হতে অনুসারী, এই জন্য কাদরি লেখে। তিনি কি আব্দুল কাদেরের বংশ? চিশতি লেখে, চিশতিয়া তরিকা ইমামের বংশ তা না। অনেকে মুজাদ্দেদিয়া লেখে, মুজাদ্দেদি লেখে না, অমুক মুজাদ্দেদি। তো উনি কি মুজাদ্দেদ আলপে সাইন আহমদের বংশ? তো লেখলো কেন? তো অনুসারী হয়ে সব গ্রুপ লিখতে পারবে, সিদ্দিকি লেখা পারবে না। এটা কি আপনার বাপে কিনে নিছে নাকি? কিনে নিছেন? এই সমস্ত ছোট লোকি কথা বাদ দেন, ছোট লোকিগুলো বাদ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সারা জীবন লিখতে হবে। আপনি নামের আগে লিখতেছেন কেন? আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমি মুহাম্মদের বংশ নই, অনুসারী।
আমার একটা স্পষ্ট বংশ আছে, আমার নাম মোল্লা। মোল্লা শব্দটা মা আল্লাহ থেকে, আল্লাহ এবং রসুলের সাথে যাদের গুড কানেকশন, ওই বংশকে বলা হয় মোল্লা। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমরা কিতাব খুলে বের করেছি, খন্দকার, মীর, মোল্লা, সৈয়দ, এই 4টি কোম্পানিকে নবীজির আওলাদ বলা হয়। আমার একটা স্পষ্ট আওলাদ রসুলের গ্যারান্টি যুক্ত আমার একটা বংশ আছে। তারপরও সুরের বাচ্চারা কয় ওই বংশ বলে আমি উল্টা করছি। আমার আলিমুল্লাহ শব্দ আছে, তার সাথে দাদা হুজুরের অনুসারী, তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অনুসারী। আমি মেরাজের ব্যাপারে যুদ্ধ করে যাই বাতিলের বিরুদ্ধে। আমি সিদ্দিকী লিখবো না, কার বাপ লিখবে? শুধু এতটুকুই নয়, দাদা হুজুর মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সরাসরি কথা কয়, একটা মুন্সি মুখ খোলে না, বোমা শয়তান হয়ে খারেজির মাল ভাঙে। আশরাফ সিদ্দিকী, দাদা হুজুর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে 100 কোটি টাকার চ্যালেঞ্জ করেছে সারা পৃথিবীকে। দেখুন নেটে, ফুরফুরা মাসলাক, দাদা হুজুরের মাসলাকে কোন ঈমান আমল আকীদাকে যদি ভুল প্রমাণ কেউ করতে পারে, আমি 100 কোটি টাকা ডক্টর আশরাফ সিদ্দিকী দিবে তাকে, ইনশাআল্লাহ বলি। আছে কেউ? নেটে চলছে, আন্তর্জালে, এই সরাবাঙ্গা দরবারে নয়, আন্তর্জালে চলছে, সারা জগতে চলছে। একটা কোম্পানি হিম্মত হয়নি একটা আঙ্গুল তুলে বলবে না আশরাফ সিদ্দিকী আসেন, আপনার দাদা হুজুরের আমলের মধ্যে ভুল আছে, আপনাকে আমরা তওবা করাই 100 কোটি টাকা নিতে চাই। আসুক একটা কোম্পানি আছে? এই চ্যালেঞ্জ দিয়ে আশরাফ সিদ্দিকী চলে, সে যদি দাদা হুজুর কিবলার অনুসারী হিসেবে তার নামে সিদ্দিকী লকব লাগাতে না পারে, তে লাগাবে কে? বাপ্পা নাসুর। ছোট লোকের বাচ্চারা শুধু উল্টা পাল্টা করে, সিদ্দিকী কই ভালো, খালি সঙ্গে বেড়ায়। তোমার তো একটা বংশ নাই, ফকির বংশ, বংশের নামও লেখার ভয় পাও না, জানি বংশ নেই মানুষের ফকির। আমার দাদা হুজুর কিবলা বা তার 5 সন্তান, বা আমার মুর্শিদ কিবলা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা বা তার 21 ভাই তারা, এবং মুর্শিদ কিবলার নাতি পুতি, কারো মুখে এগুলা কথা নাই। কে সিদ্দিকী লিখলো, কে পাবি লিখলো, ওগুলা চিন্তায় তাদের মাথায় নাই। তাদের চিন্তা হলো কি করে মানুষকে আল্লাহ ওয়ালা বানাবো, নবী প্রেমিক বানাবো, কি করে আমরা নবী প্রেমিক হবো, আল্লাহ প্রেমিক হবো। ঠিক না? ঠিক বলুন। আর যত সব জঞ্জাল বাংলাদেশে, ফুরফুরা মাসলাকের নাম ভাঙে খায়, আর খারেজি ওয়াহাবির পিছে নিংটি ধরে থাকে। আর ডক্টর আশরাফ সিদ্দিকী ফুরফুরা মাসলাকের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করে যাচ্ছে বাতিল 72-এর সাথে, সেই আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে কুটুকুটু করে। এই হলো মুনাফিক চোখচামড়া, এই ছোট লোকের বাচ্চা, ন্যারো মাইন্ডেড। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমার বাবাজিরা, এই জন্য বলছি ওলি আউলিয়াদের ব্যাপারে সাবধান। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। বুখারী শরীফের 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা, প্রথম হাদিসে কুদসি, লেবানিস ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, সব ছাপা আপনি বের করেন। 6502 নম্বর হাদিস শরীফ, আল্লাহ পাক বলেন, যদি তুমি হক্কানি ওলির দুশমনি করো, আমি আল্লাহ পাক তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। আর আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, ওটা নবীর বেটা হলেও বাঁচার উপায় নাই, ওটা বেঈমান হয়ে মরবে, মুসলমান হয়ে মরবে না। আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয়, সেটা কি আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর শত্রু কি মুসলমান না বেঈমান? আল্লাহর আইন হলো, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেই যে আমার ওলির দুশমনি করে।